সকাল থেকে রাজধানীতে অনেকটাই স্বাভাবিক যান চলাচল, কোথাও কোথাও দেখা যায় যানজটও। সেই সঙ্গে সড়কে নিরাপত্তায় তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আরও জানাতে এই মুহূর্তে রাজধানীর বিজয় সরণি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। সাকিব, সড়ক ও আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। চলমান কারফিউ পরিস্থিতির মধ্যেই কিন্তু আসলে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানী ঢাকা। আমরা এতক্ষণ বিজয় সরণিতে ছিলাম, এখন আমরা রাজধানীর মহাখালীতে রয়েছি। বিজয় সরণিতে যেমনটি দেখছিলাম যে আসলে সকাল থেকেই অফিসগামী যাত্রীদের ব্যাপক চাপ রয়েছিল সড়কে, এখনও আমরা কিন্তু সেই চিত্র দেখতে পাচ্ছি মহাখালীতেও। আসলে মানুষজন সরকারি বেসরকারি অফিস এবং আদালতে মানুষ যাতায়াত করছেন। বেশ সকাল থেকেই আমরা ভিড় লক্ষ্য করেছি এবং গণপরিবহনগুলো যেগুলো রয়েছে রাজধানীতে সেগুলোতে কিন্তু ব্যাপক যাত্রী চাপ আমরা লক্ষ্য করেছি। এবং সেই সাথে আরেকটি জিনিস জানিয়ে রাখতে চাই, রাজধানীর বিভিন্ন বাস কাউন্টার থেকে কিন্তু দূরপাল্লার বাসগুলো আসলে ছেড়ে দিতে শুরু করেছে। আমরা মহাখালীতে যেটি দেখছি যে এখানে ঢাকা থেকে ময়মনসিংহ এবং উত্তরাঞ্চলগামী বাসগুলো কিন্তু ধীরে ধীরে ছাড়তেছে সকাল থেকেই। যদিও বাস কর্তৃপক্ষ বা যারা রয়েছেন তারা বলছেন যে আসলে স্বাভাবিকের মতো যাত্রী আসলে নাই, তারা বেশ কম সংখ্যক যাত্রী নিয়ে ঢাকা ছাড়ছেন। এতে যদিও তাদের লস হচ্ছে, তবে যাত্রী সেবা স্বাভাবিক রাখতে কিন্তু তারা আসলে রাজধানী থেকে বাসগুলো ছাড়ছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, রাজধানীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কিন্তু বিভিন্ন পয়েন্টে আমরা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করেছি। সেই সঙ্গে সেনাবাহিনীও কিন্তু বিভিন্ন চেকপোস্টে সতর্ক অবস্থানে রয়েছে। এছাড়া অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যারা রয়েছেন তারাও কিন্তু বিভিন্ন জায়গায় টহল দিচ্ছেন বা বিভিন্ন চেকপোস্টে অবস্থান করছেন। সেই সঙ্গে যাত্রীদের সঙ্গেও আমরা সকাল থেকে কথা বলেছি, তারা আসলে কাজের প্রয়োজনে বা জীবিকার প্রয়োজনে রাস্তায় বের হলেও কিন্তু তাদের মধ্যে অনেকটাই শঙ্কা কাজ করছে। তো এই ছিল রাজধানীর মহাখালী থেকে কারফিউ পরিস্থিতির আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। ইশরাত।